তো দেখতে পাচ্ছি বন্ধুরা, অর্ধেকটা উঠিয়ে রেখে দিলাম, ওটা কালকে খাওয়া যাবে বা অন্য কোনো দিন খাওয়া যাবে। তো এখন আমি মশলা করে নেব। তো সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি জিরা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু, এটা কী বলে এটাকে, ধনিয়া। ঠিক আছে, এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা গুঁড়ো করতে হবে মশলাটা। সুন্দর করে একদম গরম করে ভাজা হয়ে গেছে এটা। তো এটা আমি এখন নামিয়ে নেব পাটার মধ্যে, আর সেটা ভালো করে গুঁড়ো করে নেব। তো আমি এটা এখন গুঁড়ো করে নিচ্ছি সুন্দর করে। এটা একটু ঠান্ডা হোক, তারপর গুঁড়ো করব। তো দেখো চালের গুঁড়া দেওয়া হয়ে যাচ্ছে। এখন চালের গুঁড়াটা দিয়ে, আর বেসন তো আগেই দিলাম। তো এখন এটাকে ভালো করে মাখা হবে। আর লবণ দিচ্ছি তার সাথে সাথে একটু লবণটা, কারণ তখন আমি দিইনি, ভাবছিলাম একবারেই দেব। তো এখন আমার বর মেখে নিচ্ছে, কারণ আমার হাতে একটু ব্যথা পেয়েছি, তো আমি তার জন্য আমি আজকে আর মাখবো না কোপ্তাটা, ওই মাখছে সুন্দর করে। আর লঙ্কাটা, ওটা তো এখনও পেস্ট করিনি, ওটা পেস্ট করবো তারপরে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন বটি বেটা সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছ আমার গুঁড়া মশলাটা সুন্দর করে আমি বেটে নিয়েছি বন্ধুরা। হোক আর বাটবো না, এখন এই মশলাটাই দিয়ে দেবো কোপ্তার মধ্যে। এখন দেখি এইটার মধ্যেই ভালো করে দিয়ে দেবো মশলাটা আমি এখন। নাও এটা সুন্দর করে মাখো এখন। তো সবার পরে একটু আমরা হলুদ দিয়ে দেব সানরাইসের। তো এখন কোপ্তা ভাজা স্টার্ট হবে। তো দেখো বন্ধুরা, আমার কোপ্তাগুলো খুব সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম টাইপেরই হবে। তারপর আস্তে আস্তে করে তোমরা দেখতে পাবে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। তো আমি এখন এক এক করে নামিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারবে, কারণ আজকের আমি ফার্স্ট বানালাম কোপ্তা। ঠিক আছে, এর আগে আমি কখনো বানাই নাই, যেহেতু আমি নতুন রান্নাবাড়ি শিখছি, তার জন্য আমার কোপ্তাগুলো একটু অন্যরকম হলো দেখতে। তো একে একে আমি এখন সবগুলো ভেজে নেব এইভাবে, দেখতে পাচ্ছি। এই যে কোপ্তাগুলো আমি সাজিয়ে রাখছি। তো আমি এখন সব দিয়ে দেবো ডুবো তেলের মধ্যে। তোমরা চাইলে অল্প তেলের মধ্যেও ভাজতে পারবে, কিন্তু ওটা সময় লাগবে অনেকক্ষণ। এরকম ডুবো তেলের মধ্যে ভাজলে বেশিক্ষণ সময় লাগবে না। হয়ে গেছে, আমি 4টা দিলাম এখন। ঠিক আছে, এর আগে 3টে দিয়েছিলাম। আরেকটা দাও ওইখানে। হ্যাঁ, না দেবো না, নষ্ট যদি হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর। আমি ভাবছিলাম কোপ্তাগুলো এক একটার সাথে গায়ে লেগে যাবে। ঠিক আছে, কিন্তু গায়ে লাগেনি না, ভালো আছে তার মানে না। একটু ঢিলা হয়ে গেছে, মানে আমি যে কাজু বাদাম বলছি, নারকেল কোড়াটা না, ওটা কোড়ায় দিতে লাগতো দাওয়ে, আর আমি নারকেলটা বাঁ দিয়ে দিয়েছি, তার জন্য ওটা জল হয়ে যাচ্ছে বারবার করে, আর মিশ্রণটা আমাদের ঢিলা হয়ে যাচ্ছে, যেটা আমরা মাখছি, তাই তো তো হ্যাঁ। তো আবার দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি, আবার এখন তেলের মধ্যে ফাটাফাটি করে ছেড়ে দিচ্ছি এগুলো সুন্দর করে।
তারপর সবগুলো নামিয়ে নেব। খুব সুন্দর হচ্ছে কিন্তু কোপ্তাগুলো, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে, কারণ আমি প্রথমবার বানালাম না। এর পরের বার যখন বানাবো নেক্সট টাইমে আমি, তখন আরও সুন্দর হবে, সুন্দর হবে তখন না। দেখতে পাচ্ছ আমার সব একে একে বড়াগুলো সব হয়ে গেছে কোপ্তাগুলো। আমি এখন নামিয়ে নেব। কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তো এখানে কোপ্তাগুলো ভাজলাম, তো অনেকটা তেল বেঁচে গেছে। তো এই তেলটা দিয়ে আমি রান্নাটা করে নেব। এখানে দিয়ে দেবো বড় কড়াইয়ের মধ্যে ব্যাস, আর দিব না। গোলমরিচটা ওই যে সোমবার দেবো, যে কি গোলমরিচ আর সোমবার গোলমরিচ আমি কি করব? ওই যে প্যাকেটটা, হ্যাঁ প্লাস্টিকটা নিয়ে আসো। কিশমিশটা দেবো না, গরম মশলা বলে এতগুলো তেজপাতা দুটো দেয় খালি, তাহলে এটা ভালো বড়টা ধরে লাগে দাও। মানে পকেটে মাল পায় ভাবে কি বেশি দিলে বেশি ভালো। হ্যাঁ তোমার মা দেয় আমাকে তেজপাতা, তেজপাতা পিঠা বানানোর তেজপাতা দেয়। ওইটাই তো রান্না করতেছো, তেজপাতা তো কিনিস না তুই। তা কি কিনে নিয়ে আসবো? ঠিক আছে কিনে নিয়ে আসবি, আমি আর নিবো না। বন্ধ হয়ে যাবে এখনই, চার্জ নাই। জয়িত্রী লাগবে, এতগুলো দেবো না। এলাচটা খোলা নিয়ে আসুন না গা। আর বাটা কই? আদা বাটা আছে ভিতরে। কি করবো গো পেলে তুমি এগুলা? আবার তুমি আমার ইয়ে দেখাও কেন? এই দেখো পরিগুলো একটা এই যে হাতে গেছে গরম মশলা, তেজপাতা, আর এখানে একটা এলাচ আর জয়িত্রী নিয়েছি, ঠিক আছে। এটা এখন সোমবারা দিব। শুকনো লঙ্কা, দুটা শুকনো লঙ্কা, এখানে আমি আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা, আর এটা আছে জিরা গুঁড়া, ঠিক আছে। এখানে একটু ধনিয়া গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া দেবো, বেশি দেবো না কারণ আগে ঝাল দেওয়া হয়েছে অনেক। আর দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা, একটু জল দিয়ে ধুয়ে নেবো ওটা আমি। একটা হলো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো এটা একটু কষতে তেল বেরোলে তারপরে আমি ঝোলটা দিয়ে দেবো। আর
হলুদটা দিয়ে দিচ্ছি।